নমস্কার, আমি অনিন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাঁকরোলের পুর। তবে আমি রান্নাটা করছি একটু অন্যরকমভাবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 6টা বড় সাইজের কাঁকরোল নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি কাঁকরোলগুলিকে 2 ভাগ করে কেটে নিলাম। আরেকটি কাঁকরোল আমি আপনাদের কেটে এখানে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি সমস্ত কাঁকরোলগুলিকে কেটে নিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি জল নিয়ে কাঁকরোলগুলিকে ধুয়ে নিচ্ছি। কাঁকরোলগুলিকে ভালো করে ধুয়ে নিব। এবার আমি একটা সসপ্যানের মধ্যে 1 চামচ লবণ দিয়ে সমস্ত কাঁকরোলগুলিকে সিদ্ধ করে নিলাম। কাঁকরোলগুলিকে অনেক বেশি পরিমাণে সিদ্ধ করা যাবে না, কারণ অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে কাঁকরোলগুলো ভেঙে যেতে পারে। আর কাঁকরোলের পুর তৈরির জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, কালো সর্ষে, সাদা সর্ষে আর রসুন কুচি নিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পরিমাণ মতো জল, 1/2 চামচের মতো লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি কাঁকরোলগুলোকে দেখে নেব ঠিক কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। এবার একটা চামচের সাহায্যে কাঁকরোলের থেকে বীজগুলোকে বের করে নিব। ঠিক একইভাবে আমি সমস্ত কাঁকরোলের থেকে বীজগুলোকে বের করে নিচ্ছি। আর আমি এই রান্নাটা না শিখেছি আমার মায়ের কাছ থেকে, তাই আমি শুরুতেই যে ভুলটা করে ফেলছি, আমি এখানে উপকরণের মধ্যে দেখিয়ে ফেলছি যে রসুন কুচির ব্যবহার হয়েছে, কিন্তু এই রান্নাটিতে একেবারেই রসুন কুচির কোনো প্রয়োজন নেই, কারণ এই পুরটা আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে। তাই চিংড়ি মাছের একটা নিজস্ব গন্ধ আছে, এখানে রসুন দিলে সেটা একেবারেই ভালো লাগবে না। দেখুন এখানে আমি চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিব। খুব কড়া করে চিংড়ি মাছ ভাজার প্রয়োজন নেই, হালকা করেই ভেজে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে, সরষের তেল দিতে হবে। এবার পেঁয়াজ কুচিগুলোকেও আমি হালকা নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ কুচিগুলোকে হালকা নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ কুচিগুলোকে হালকা নাড়াচাড়া করে নিব। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে, সরষের তেল দিতে হবে। এবার পেঁয়াজ কুচিগুলোকেও আমি হালকা নাড়াচাড়া করে নিব। পেঁয়াজ কুচিগুলোকেও আমি হালকা নাড়াচাড়া করে নিব।
এবার আমি একে একে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি, সাথে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে কাঁকরোলের বীজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার কাঁকরোলের বীজগুলোকেও আমি একসঙ্গে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি উপর দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিব। সর্ষে বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমার চিংড়ি মাছ দিয়ে তৈরি পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিব। তার আগে এখানে আমি কিছুটা পরিমাণ গুড়ের পাউডার দিলাম, 1/2 চামচের মতো। 1/2 চামচ গুড়ের পাউডার এখানে যোগ করা হলো। দেখুন আমার পুরটা সম্পূর্ণ তৈরি। এবার একটা পাত্রে আমি এই পুরটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে কাঁকরোলের মধ্যে আমি পুরগুলো দিয়ে দিব। একইভাবে সমস্ত কাঁকরোলের মধ্যে আমি চিংড়ি মাছের পুরটা দিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে আমি 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ গুড়ের পাউডার। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে কাঁকরোলের পুরগুলো আমি ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার একে একে সমস্ত কাঁকরোলের পুরগুলোকে আমি ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে সমস্ত পুরগুলোকেই আমি ভেজে নিলাম। দেখুন আমাদের কাঁকরোলের পুর সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। আমাদের কাঁকরোলের পুর সম্পূর্ণ তৈরি। কাঁকরোলের পুর তো সবাই নিরামিষভাবে, আমিষভাবে অনেক রকমভাবেই খেয়ে থাকে। একবার চিংড়ি মাছ দিয়ে এভাবে কাঁকরোলের পুর তৈরি করে আপনারা খেয়ে দেখবেন। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই
লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাহলে আমি যখনই একটা নতুন রান্নার ভিডিও দেব তখনই তার নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।